অষ্টম শ্রেণীর বিজ্ঞান ৬৩ পৃষ্ঠা। এখানে দেওয়া আছে 25 ms ইনভার্স 1 বেগে একটি চলন্ত গাড়িতে 4 সেকেন্ড যাবৎ 5 ms ইনভার্স 2 হারে বেগ বৃদ্ধি পেল। গাড়িটির শেষ বেগ কত হবে? আমরা জানি শেষ বেগ সমান u প্লাস এটি। এখানে u হচ্ছে আদি বেগ। আদি বেগ কত? 25 ms ইনভার্স 1, সময় 4 সেকেন্ড, ত্বরণ 5 ms ইনভার্স 2, আর আমাদের বের করতে হবে শেষ বেগ। আমরা জানি শেষ বেগ সমান u প্লাস এটি। u আদি বেগ 25 প্লাস এ হচ্ছে ত্বরণ হচ্ছে 5 ms ইনভার্স 2, আর টি হচ্ছে সময় কত? 4 সেকেন্ড। তো এখানে 25 প্লাস 4 5 20, 25 প্লাস 20 কত হবে? 45 ms ইনভার্স 1। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 64 পৃষ্ঠায় আরেকটি ছক দেয়া আছে। এখানে কি লেখা? এর আগে প্রথম সমীকরণ, যেটা আমরা একটু আগে নির্ণয় করেছি, b সমান u প্লাস এটি সূত্র দিয়ে ব্যবহার করে গাড়িটির শেষ বেগ বের করেছিল, মনে আছে? গাড়িটি ওই ত্বরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করবে বলতে পারবে? নিচে হিসাব করে তা বের করো। আচ্ছা, এখন আমরা এই ছকটি পূরণ করব। এখানে কি দেওয়া আছে? আমরা জানি অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? s সমান ut প্লাস হাফ at স্কোয়ার। এখানে আমি হাফকে 0.5 লিখছি, তোমরা নিজেরা হাফ লিখতে পারো। আচ্ছা, এখানে আদি বেগ কত? u সমান 25 ms ইনভার্স 1, সময় 4 সেকেন্ড, ত্বরণ 5 ms ইনভার্স 2, আর আমরা বের করব অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব u কত? 25, t কত? 4 সেকেন্ড, হাফ মানে কত? 0.5, এ কত? ত্বরণ 5, আর টি সময় 4 স্কোয়ার। 25 গুণ 4 কত হইব? 100। 0.5 গুণ 5 কত হইব? 2.5। 4 স্কোয়ার মানে কত? 16। এখানে 100 যোগ 2.5 গুণ 16 করলে কত হইব? 40। 100 সাথে 40 যোগ করলে হয় 140 মিটার। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? 140 মিটার। আশা করি তোমরা এই ছকটা বুঝতে পারছো।